নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বৃহস্পতির বিভিন্ন নক্ষত্রে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন। আর 27টি নক্ষত্রের মধ্যে আজকে প্রথম 9টি নক্ষত্র নিয়ে আলোচনা হবে, অর্থাৎ অশ্বিনী থেকে অশ্লেষা। এই 9টি নক্ষত্রে প্রত্যেকটিতে বৃহস্পতির অবস্থানের ফলাফল নিয়ে আমরা কথা বলবো। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বৃহস্পতি আমাদের সৌভাগ্যের কারক গ্রহ। জীবনে ইতিবাচক শক্তির প্রসার ঘটে থাকে এই বৃহস্পতির দয়ায়। আমাদের বিবেক জাগ্রত হয়, অর্থাৎ ন্যায় অন্যায় বোধ, অর্থাৎ নৈতিকতার বোধ, এগুলি বৃহস্পতির প্রভাবেই আমাদের মনের মধ্যে তৈরি হয়। আর হচ্ছে আধ্যাত্মিক উন্নতি, জাগতিক সীমানার বাইরে গিয়ে অসীমের সন্ধান করা, এই হলো বৃহস্পতির কারকতা। তো বৃহস্পতি যখন অশ্বিনী নক্ষত্রে অবস্থান করেন, অর্থাৎ যেসব জাতক জাতিকার জন্মপত্রিকাতে দেবগুরু বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রে রয়েছেন, তারা আধ্যাত্মিক পথে দ্রুত অগ্রগতি এবং অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা তাদের মধ্যে থাকে। সহজাত অন্তর্দৃষ্টির মাধ্যমে যে কোনো নতুন শিক্ষা খুব দ্রুত আত্মস্থ করার ক্ষমতা এদের থাকে। অস্থিরতার কারণে তাত্ত্বিক বিষয়ে গভীরতা লাভে সময়ের প্রয়োজন হয়। এরপর আসি ভরণী, যার অধিপতি শুক্রদেব। এদের বিলাসিতার মধ্যে আধ্যাত্মিকতার সন্ধান করে থাকেন এনারা। নৈতিকতা ও ভোগ বিলাসের এক সুন্দর ভারসাম্য এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন, উদারতা ও দয়ালু প্রকৃতির মাধ্যমেই এদের সৌভাগ্য বৃদ্ধি পায়। পরের নক্ষত্র কৃত্তিকা, যা কিনা রবির নক্ষত্র। আর এই নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করলে জাতক বা জাতিকা কর্মক্ষেত্রে সর্বদা নিজের আদর্শ ও সততার ছাপ রেখে যান। এদের পরামর্শ অত্যন্ত শক্তিশালী ও প্রভাব বিস্তারকারী। অত্যন্ত তেজস্বী এবং নীতিবান ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন এনারা। সমাজের উঁচু স্তরে জ্ঞান চর্চা করার আকাঙ্ক্ষা এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। এরপর আসি পরের নক্ষত্র রোহিণী, যার অধিপতি হলেন চন্দ্রদেব। এদের ক্ষেত্রে জ্ঞান অর্জনের মাধ্যম মূলত অনুভূতি ও কল্পনা শক্তি। শিল্প বা সাহিত্যের মাধ্যমে আধ্যাত্মিক শিক্ষা লাভ করে থাকেন এনারা। অত্যন্ত কোমল মনের অধিকারী এবং অত্যন্ত সৃজনশীল হয়ে থাকেন। খুব ভালো বাবা মা বা পথপ্রদর্শক হিসেবে এনারা পরিচিত হন। পরের নক্ষত্র মৃগশিরা, অন্ধবিশ্বাসের চেয়ে যুক্তি ও সাহসের সাথে সত্যকে গ্রহণ করেন। যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজেদের নীতিতে অটল থাকেন। বিতর্কিত বিষয় বা রহস্য সমাধানে বিশেষ পারদর্শী। পরের নক্ষত্র আর্দ্রা, যার অধিপতি হলেন রাহু। এনাদের জীবনে কখনো না কখনো বড় ধরনের একটা সংকট তৈরি হয়, আর এই সংকট থেকে ঘুরে দাঁড়ানো নিজের জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে, এটাই এনাদেরকে খুব স্ট্রং একটা পার্সোনালিটি হিসেবে গড়ে তোলে। এবং এনারা প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে ভিন্নধর্মী বা বৈপ্লবিক জীবন দর্শনের উদ্ভাবক হয়ে থাকেন। পরের নক্ষত্র হলো পুনর্বসু। এনারা উদার ও পরম গুরু হিসেবে পরিচিত হয়ে থাকেন, কারণ বৃহস্পতি নিজের নক্ষত্রতেই অবস্থান করছে। অত্যন্ত উদার, জ্ঞানী এবং পরোপকারী ব্যক্তিত্ব। অন্যদের সঠিক পথ দেখানোর বা গুরু হিসেবে দায়িত্ব পালনে অসামান্য সাফল্য এনারা অর্জন করে। ন্যায়ের পথে অবিচল থাকায় ভাগ্য সর্বদা এদের সহায় থাকে। পুষ্যা, পুষ্যা হলো শনির নক্ষত্র এবং এনারা
সমাজসেবা বা প্রশাসনিক পদে থেকে ধর্মের পথকে সুপ্রতিষ্ঠিত করতে সাহায্য করেন। ধীর স্থিরভাবে এবং সুনিশ্চিত প্রক্রিয়ায় সাফল্য অর্জন। আধ্যাত্মিক জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করার ক্ষমতা এনাদের থাকে। অত্যন্ত ধৈর্যশীল এবং দায়িত্ববান প্রকৃতির হয়ে থাকেন এনারা। এর পরের নক্ষত্র বুধের নক্ষত্র অশ্লেষা। গভীর শাস্ত্রীয় জ্ঞান এবং চতুরতার এক অদ্ভুত সংমিশ্রণ এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। কথা বলার ভঙ্গি অত্যন্ত শিক্ষামূলক এবং গভীর হয়ে থাকে। যে কোনো জটিল শাস্ত্রীয় রহস্য বা ধাঁধা সমাধানে এনারা অত্যন্ত দক্ষ হয়ে থাকে। খুব সতর্কতার সাথে মানুষের মনের গোপন কথা বুঝে নেওয়ার অসাধারণ ক্ষমতা এনাদের মধ্যে থাকে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনাদের জন্মছকে বৃহস্পতিদেব কোথায় অবস্থান করছেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যে যদি অশ্বিনী থেকে অশ্লেষার মধ্যে আপনাদের বৃহস্পতিদেব অবস্থান করেন, সেক্ষেত্রে আপনারা জীবনে কি অভিজ্ঞতা লাভ করেছেন। পরের পর্বে আসছে মঘা থেকে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।